तुझसा हंसी मैंने देखा ही नहीं, तेरी हर कदम में कोई जादू है, तेरे चेहरे का नूर मुझे देता है सुरूर, मेरा होश भी दिल बेकाबू है, तू मेरा है नशा। খুব রেগে আছে কারণ তার অফিসের নতুন পেয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন। প্রথম দিন এত দেরি, তাহলে ভাবো কিরকম মেয়ে। এবার খুব রেগে যাচ্ছে, বলছে এরকম পেয়ে আমার দরকার নেই। তাহলে অনেক আমরা এত বড় ক্ষতি করবেন না, আসলে রাস্তায় একটু জ্যাম ছিল তাই ভাবের মুখটা আইসক্রিম আসলে একটু গরম গরম লাগতেছিল, তাই প্লিজ আমার চাকরি খাবেন না, আসলে একটু দেরি হয়ে গেছে স্যার। ওকে, প্রথম দিন মাফ করে দিয়েছি, কিন্তু আজ যেন এরকম ভুল আমি না দেখি মিস জিমিন। না না স্যার, এরকম বলে হবে না, প্লিজ এবারের মতো আমাকে করে দিন। ইনি হচ্ছেন আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক, যে কিনা খুবই বিখ্যাত একজন বিজনেসম্যান, মা বাবার আদরের একমাত্র পুত্র সন্তান। আর উনি ওনার অফিসের জন্য মানে ওনার পার্সোনাল একজন পিএ চেয়েছিলেন, যে কিনা প্রথম দিনে আসতে অনেকটা লেট করে ফেলেছে, যে কারণে জাংকুক খুব রেগে গেছে। আর পিএটা হচ্ছে আমাদের গল্পের নায়িকা জিমিন। জিমিন খুবই চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, গ্রাম থেকে পড়াশোনা শেষ করে শহরে চাকরি খোঁজ করতে এসেছে। সে 2-3 দিনের মধ্যে চাকরি পেয়ে গেছে, তাও আবার জাংকুর পার্সোনাল পি হিসেবে, কিন্তু সে প্রথম দিন লেট করে ফেলেছে। বাবা গো বাবা, কি বজ্জাত স্যার, একটু দেরি হচ্ছে কত কিছু কথা শোনা। একটু বেলা ঘর মোছার কামলেও তাও ভালো ছিল, তো ধমক শুনতে হতো না আমার। মিস জিমিন, আপনি আমার কেবিনে তাড়াতাড়ি আসুন। তো এই কথা শুনে জিমিন খুব তাড়াতাড়ি যায়। জি স্যার, বলুন কি সমস্যা? কোনো সমস্যা নেই, যান আমার জন্য আপনি কফি বানিয়ে নিয়ে আসুন তাড়াতাড়ি, আমার খুব মাথা ব্যথা করছে। কফি? তাও আবার আমি আপনার কাজকর্ম করতে যাচ্ছি, কিন্তু আপনাকে আমি রাইস দিয়ে খাইয়ে দেবো, এসব করতে পারবো না স্যার। তোমার সাহস দেখে অবাক, তুমি আমার মুখের উপর কথা বলছো। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তোমাকে যা বলছি তাই করো, না হলে চাকরি ছেড়ে চলে যাও। তো সে আর কি করে, যে মেয়ের চাকরিটা খুবই দরকার, যে কারণে সে মুখ বুঝে কফি বানিয়ে নিচ্ছে, কিন্তু কফির মধ্যে চিনির বোতলে সে সেখানে ডালে কি বলতো, ঠিকই ধরেছ, লবণ ঢালে। তো দেখা যায় কফি খেয়ে জাংকুর মুখ তো পুরো তিতা হয়ে গেছে। এই মেয়ে, তোমার সাহস কি করে, তুমি কফির মধ্যে কি দিছো? না মানে স্যার, আপনাদের এখানে চিনি পাই, আমি বলছিলাম ওইটাই চিনি। তুমি ইচ্ছে করে সব করেছো, আমি সব জানি, বেয়াদব মেয়ে। দেখুন স্যার, আমি ইচ্ছে করে তেমন কিচ্ছু করি না, আমাকে বিশ্বাস করুন। জাংকুর জিমিনের আচরণে খুব বেশি বিরক্ত হয়ে জিমিন মিটি খুব হাসে। জাংকুক তাড়াতাড়ি অফিসের কাজকর্ম শেষ করে বাসায় চলে আসে, কিন্তু তার শরীরে রাগজন কমছে না জিমিনের এই ব্যবহারে। তার শ্বাস কি করে হয় জাংকুর কফিতে চিনির বদলে লবণ দেওয়া। তো জাংকুক খুব রেগে থাকে এবং কি বাসা এসে তার মা বাবার সাথে, বাবা দেখে তোমার ছেলে রাগ দিন দিন বেড়েই যাচ্ছে, আর আমি ছেলে কিছু বোঝাও, দেখো আমি ঠিক আছে। হ্যাঁ কি দেখতে পাচ্ছি, তো রাগ কেন, তোমার কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি। এর জন্য বলেছে একটা বিয়ে করো, বিয়ে করলে বউর মুখটা দেখলে রাগটা কমে যাবে, বাহিরের রাগটা। ওফ মা, সারাক্ষণ বিয়ে ভালো লাগে না, চুপ করো তোমরা। তোমার মা তো ভুল কিছু বলছে না বাবা, অফিসের কাজ করছো ভালো কথা, কিন্তু তোমার তো বিয়েটাও করতে হবে তাই না? বিয়ে করলে তোমার লাইফটা একটু বিউটিফুল হবে, তুমি ভালোভাবে থাকতে পারবে। কোনো দরকার নেই বাবা, আমি যেভাবে সেইভাবে অনেক করলে বিয়ের প্যারাটা আমি নিতে পারবো না। আমার মাটা এইভাবে করো, ওই মেয়েটার সাহস কি করে হয়? কোন মেয়ে? কিছু না মা, ঠিক আছে আমি যাচ্ছি উপরে। তো এই কথা বলে জাংকুক উপরে চলে যায়। জাংকুকের মা বাবা তো দুজনকে তাকিয়ে দেয়। কি গো, তোমার ছেলে আবার কোন মেয়ের পাল্লায় পড়লো? না না, পাল্লায় পড়লে তো রাগারাগি কেন করবে, মনে হয় কিছুটা করেছে। তখন জাংকুর মা বাবা তার অফিস সেক্রেটারিকে ফোন করে বলে যে কি হয়েছে জাংকুর অফিসে। তখন তারা বলে যে একটি মেয়ে জাংকুর অফিসে নতুন পেয়ে এসেছে, এবং কি সেটা শুনে তারা খুব খুশি হয়ে যায়, এবার আমার ছেলেটা একটু মেয়ের সন্তান পেল। পরের দিন জিমিন অফিসে সবার আগে চলে যায় এবং জাংকুক একটু লেট করে, এবং কি সে জাংকুককে হাসছে, কি ব্যাপার, অফিসের বস হয়ে কিনা অফিসে দেরি করে আসে, আবার আমাদেরকে শাসাতে আসে। কি বস? এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমি অফিসের বস, আমি কখন আসবো যাবো সেটা আমার একান্ত ব্যাপার, তুমি আমাকে বলার কে? জি না, আপনি ওদিনকে আমাকে বললেন না যে দেরি করে আসে কোনো দায়িত্ব নেই, সেটাই বললাম যে যার অফিস তার খুশনি পাড়া পুষে বললে। তো এটাই, চুপ করবে তুমি? যাও আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো তুমি এক্ষুনি। তো এইভাবে কিছুদিন কেটে যায় ওদের দুষ্টু মিষ্টি ঝগড়ার মাঝখানে। তো একদিন জিন অফিসে এসে জিমিনকে দেখে তার সাথে কিছু একটা কথা বলে।
দেখো মা, আমি জানি তুমি পড়াশোনা করছো, চাকরিও করছো, এটাই ভালো। আর আমি চাই তুমি আমার জাঙ্কুর বাবার বউ হও। কি বলতেছেন? আমি শয়তান বিয়ে না মানে আপনার ছেলে বসের বউ হবো? কি বলছেন ম্যাম? আপনার মাথা নষ্ট। ম্যাম না মা, কারণ তুমি আসার পর থেকে আমি আমার ছেলেকে দেখছি, সে আগের মতো হাসি খুশি। আমার ছেলেটা যেন নতুন একটা জীবন খুঁজে পেল না। না না, এসব সম্ভব না, আমি এসব একদম চাই না। উনি আমার বস ম্যাম, বোঝার চেষ্টা করুন। তো জিন অনেক জোরাজোরি করে, জিমিন কোনো জাঙ্কুকে একটু একটু লাইক করে, তো সেও রাজি হয়ে যায় যদি জাঙ্কুকের কোনো সমস্যা না থাকে। তো জাঙ্কুক অফিসের কাজকর্ম শেষ করে বাসায় যখন আসে, দেখে তার মার সঙ্গে ডাইনিং রুমে বসে চা খাচ্ছেন আমাদের জিমিন। কি ব্যাপার, তুমি এইখানে আমাদের মানে আমার বাসায় তুমি কি করছো? হ্যাঁ আসলে ম্যাম আমাকে নিয়ে আসছে। সরি, মানে আমার মা। কি বলছো তুমি এসব? না মানে জাঙ্কুক, আমি কি ভাবছি জিমিনের সাথে তোর বিয়েটা দেব। মানে তুমি এসব কি বলছো মা? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি এই আন্টিকে অনেক মানা করছি, কিন্তু উনি বললো যে বিয়েটা করে যে আপনিও ভালো দেখতে সুন্দর টুন্দর আছেন, এজন্য আমি রাজি হচ্ছি, না হলে কখনো রাজি হইতাম। এই তুমি চুপ থাকো তো, মা সব কি? হ্যাঁ বাবা দেখো, তুমি এখন রাজি না হলে কিন্তু অনেক বড় খবর আছে। তোমার বাবা বলেছে, কারণ তোমার বয়স হচ্ছে, এটা বুঝতে হবে। এখন জিমিনের সাথে তুমি থাকছো, আমার মনে হয় জিমিনের সাথে তোমার বন্ডিংটাও বেশি ভালো। জাঙ্কুক তো একদমই চাই না। আচ্ছা ঠিক আছে, বিয়ে না হয় পরে দেখা যাবে। হ্যাঁ সেটা বলছি, বিয়ে না হয় পরে, আমি 2-3 মাস পর বিয়ে দেবো, কিন্তু এখন থেকে জিমিন আমাদের সঙ্গে থাকবে, তোমার সঙ্গে যাবে আসবে, একসাথে থাকবে। বস আমার কিন্তু এসব একদম পছন্দ না। আমারও পছন্দ না, কিন্তু 2-3 মাস পর দেখা যাবে। 2-3 মাস পর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। বিয়ে কিন্তু এখন হচ্ছেই না। হ্যাঁ আমিও চাই না বিয়ে করতে, শুধু আন্টি জোরাজোরি করছি তাই বলছি। তখন ওরা পরিবার সিদ্ধান্ত নিয়ে যায়, ওরা 1-1.5 মাস একসাথে থাকুক, তারপর না হয় বিয়ে। তো জিমিন জাঙ্কুক একসঙ্গে এক বাড়িতে ওদের সাথে 1 মাস থাকবে। 1 মাস পর বিয়ের পর ওরা দুজন একসঙ্গে ওইটা করবে। ঠিক আছে, তো যাই হোক, বিয়ে তো হবে 1-1.5 মাস পর, দেখা যাক। এই 1-1.5 মাসে জিমিন জাঙ্কুককে ছাড়া তো কোথাও যায় না। জাঙ্কুক জিমিনকে যেখানে সেখানে নিয়ে যেতে হয়, কারণ বাধ্য। তো আস্তে আস্তে জাঙ্কুক জিমিনকে একটু একটু পছন্দ করে। জিমিন তো আগে থেকে একটু পছন্দ করতো, কিন্তু কেউ কাউকে শিকার আসে না। তো আজকে জাঙ্কুক ভেবে নিয়েছে জিমিনকে সে আজকে প্রপোজ করবে, কারণ জিমিন মনে মানে জিমিন শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো জাঙ্কুক, আসলে আমিও চাই তোমাকে একটা বলতে। আসলে 1-1.5 মাসের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ এর মানে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। কি বলছেন? আমিও। তো ওরা দুজনকে শিকার এসে যায়। জানতাম, আমরা সবই জানতাম তোমরা একসঙ্গে থাকলে এসবই হবে। মা বাবা তোমরা যাই হোক বাবা, তাহলে বিয়ে দিনটা তাড়াতাড়ি ফিক্স করো। দুজনে যখন ভালোবেসে ফেলেছো, তখন আর কি 1 সপ্তাহের মধ্যে বিয়ের দিনটা ঠিক করে ফেলে। আজকে আরেমা জিন যাবে একটু বাহিরে। অন্যদিকে জিমিনের শরীরটা একদম ভালো না, জাঙ্কুক তো অফিসে যেতেই পারছে না। এর জন্য জাঙ্কুক তার কাজকর্ম বাসায় করবে। বাসায় তার অফিসের নতুন বিয়ে, কারণ জিমিন তখন অফিসে যেতে পারবে না, কারণ জাঙ্কুকের ওয়াইফ হবে যেহেতু। তো বিয়ে আসার পর জিমিন বিয়েটাকে একদম পছন্দ করে না, কারণ বিয়েটা খুব সুন্দরই ছিল। কারণ বুঝতে পারছো, বয়ফ্রেন্ডের সঙ্গে সুন্দরী মেয়ে থাকলে কি হয়। রোজ আর জাঙ্কুক কাজ করছে, আর জিমিন পেট ব্যথা করছে, কারণ আজকে পিরিয়ড হয়েছে, হঠাৎ করে পিরিয়ড হয়ে গেছে, সেটা জাঙ্কুক জানে না। রোজ যখন কাজকর্ম শেষ হয়ে যায়, তখন সে যখন বাসা থেকে ফিরবে, সেইতে সে পা হুচুটকে পড়ে যেতেন, এবং তখনই জাঙ্কুক তাকে ধরে ফেলে। একটু জোরে ধরেছে, এটা জিমিন একদম সহ্য করতে পারে। এটা দেখে জিমিন খুব রেগে যায়, রেগে রোজকে আজে বাজে কথা শোনাতে থাকে। জিমিন চুপ করো, তোমার কি সাহস কি করে এসব কথা বলার? ওকে ও সাহস কি করে তোমার 2 দিন পর আমার সঙ্গে দেন? এখন জাঙ্কুক খুব রেগেছে, রেগে জিমিনকে একটা থাপ্পড় মারা, জিমিন গালে হাত দিয়ে কান্না করতে থাকে। জাঙ্কুক জিমিনকে টানতে টানতে নিজের বেডরুমে নিয়ে আসার বলেছে, তোর সাহস কি করে তোমার ক্যারেক্টার উপর আঙুল দিস? সুন্দরী মেয়ে দেখলে তুমি এরকমই করো, মেয়েটাকে জড়িয়ে ধরে তাকাচ্ছি, বাবা আমাকে তুমি হাত তুলছো। জাঙ্কুক অনেক রেগেছে, রেগে জিমিনের শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলে। জিমিন নিজেকে ঢাকার খুব চেষ্টা করে। জাঙ্কুক তুমি কি করছো? আমি তো খারাপ তাই না? ওর সঙ্গে না করতে পারি, এখন তোর সঙ্গে করবো আমি। প্লিজ জাঙ্কুক তুমি বোঝার চেষ্টা করো, প্লিজ এসব করুন। এখন তো জিমিন খুব ভয় পেয়েছে, কারণ বাসায় কেউ নেই। এই জন্য জাঙ্কুক আস্তে আস্তে জিমিনের আই এম সরি জাঙ্কুক, প্লিজ তুমি এমন করো না, আমার পিরিয়ড হয়েছে, প্লিজ বোঝার চেষ্টা করো তুমি।
এমন করো না আমার সাথে আবারও। তাতে কি হয়েছে, এটা তোমার আগে হবার দরকার ছিল, আমাকে রাগানোর আগে। এখন যখন রাগিয়ে ফেলেছে, পিরিয়ড বাইরে রাখো আর তুমি আমার কাছে আসো। জাঙ্কু প্রচন্ড হয়ে গেছে, রাগের মাথায় জিমিকে তার কাছে টেনে তার কোলে বসিয়ে। জিমিনের তো পিরিয়ড হয়েছে তাই না, তাহলে জাঙ্কু সেটা শুনছেই না। জাঙ্কু জিমিনের পেটের মধ্যে হাত দিয়ে তার ওই জায়গাতে হাত দিচ্ছে, এবং কি যেহেতু পিরিয়ড হলে তাহলে বুঝতে পারে জাঙ্কুর হাতগুলো রক্তে লাল হয়ে গেছে। সে এসবে কোনো কিছু পাত্তা না দিয়ে সে আর জোরে জোরে ওই জায়গাতে হাত দিচ্ছে, যে করে জিমিনের আরো ব্যথা লাগছে। জাঙ্কু আমার ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দাও, আমি এরকম কখনো হবে না। কিসের বলতেন কোনো তুমি তোমার স্বামীকে সামলাবে না? আমি তোমার স্বামী, এখন যে আমার তোমাকে রাখবে তুমি বুঝো না, তাহলে কেন সব বাহানা করছো? কিন্তু আমার পিরিয়ড হয়েছে, ওটা তো বোঝার চেষ্টা করো তুমি। সমস্যা নেই, পিরিয়ডের মধ্যে করা যায়, বুঝলে তুমি বুঝো না। জাঙ্কু জিমিনের প্যান্টের ভিতর থেকে নিজের হাতটা সরিয়ে টিস্যু দিয়ে মুছে জিমিনকে বিছানার সাথে ফেলে তার শরীরে জামা কাপড় খুলে ফেলে, ওকে জিমিনের দুটি অ্যাপেল হাত দেয়। এমনকি জাঙ্কু একটু জোরে জোরে দিচ্ছে, কারণ ও তো খুব রেগে গেছে না, শরীরে রাগ যেন জিমিনের অ্যাপেলের মধ্যে মুছে দিবে এরকম অবস্থা জাঙ্কুর। এত জাঙ্কু যখন তার অ্যাপেল খাওয়ার তৃষ্ণা মিটে গেছে, এখন সে তার নিচের অংশটা পুরোপুরি খুলে জাঙ্কু নিজেকে আন্ডার্স করে জিমিনের উপর বসে জিমিনের দুই পা দুই সাইড করে জাঙ্কু তার লিটল মেন্ডলটাকে আস্তে ধাক্কা দিয়ে একেবারে পুরোটা ওর ভিতরে প্রবেশ করে। জিমিন ব্যথায় চিৎকার করে ফেলে। জিমিন যতই চিৎকার করছে জাঙ্কুর স্পিড যেন ততই বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে প্রথমে জাঙ্কুর স্পিডটা যে কখন এত বেড়ে যায় জাঙ্কু নিজেও যায় না। জিমিনের তো পিরিয়ড হয়েছে, সেই ব্যথা, আবার জাঙ্কুর এইরকম অত্যাচারে বেচারি আরো বেশি ব্যথা পাচ্ছে। সে মন বলে চিৎকারও করতে পারছে না, কারণ বাহিরের লোকজন। চুপ করে জিমিন, শান্তি মতো করতে দে, তোর পিরিয়ড হতে কি হয়েছে? আমি তোর স্বামী, আমার সান্ত্বনা তোকে দিতেই হবে। এখন তোর পিরিয়ড হলে আমার কিছু করার নেই, চুপচাপ শুয়ে থাক, আমাকে আমার কাছে করে দে। বেশি চিৎকার করলে কিন্তু একেবারে ওই জায়গাটা ব্লাস্ট করে দেবো। জাঙ্কু সত্যি ব্যথা লাগতেছে, প্লিজ আমি পারতেছি না সহ্য করতে, একটু বোঝার চেষ্টা করো। ও ব্যথা আমার। জাঙ্কু জিমিনের কোনো কথা শোনে না, এমনকি সে তার কাজ চালিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর জিমিনকে ছেড়ে নিজেকে টিস্যু দিয়ে পরিষ্কার করে একেবারে সে ফ্রেশ হয়ে আসে। এমনকি জিমিনকে যখন ডাকতে যায় জাঙ্কু দেখে বিছানা পুরো রক্তে লাল হয়ে গেছে। এটা দেখে জাঙ্কুর কথা আকাশ ভেঙে পড়ল। এটা সে কি করে ফেলল রাগের বসে? আমি কি করলাম? আমি আমার ভালোবাসার মানুষের এত সর্বনাশ করলাম। এটা কি করলাম? ঘরটা নিয়ে এত কেন রাগি? ওকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে কোনো বড় কিছু না, আমি কিনে থাকবো। সরি মাই বেবি। তো এই মনের জন্য তাকে হসপিটাল নিয়ে যায়। হসপিটালে গিয়ে জিমিনের ট্রিটমেন্ট করে। জিমিনের অবস্থা খুবই খারাপ, কারণ তো ভালো মতো জিমিনের ট্রিটমেন্ট হয়ে প্রায় 1-1.5 ঘন্টা পর জিমিনের যখন হুঁশ আসে, সে দেখে যে সে হসপিটালে তার পাশে জাঙ্কু তার হাত ধরে কান্নাকাটি করছে। জাঙ্কুকে দেখে জিমিন খুব রেগে গেলেন। জাঙ্কু থেকে এটা সে কখনো আশা করেনি যে করবে তো করবে, কিন্তু এরকম অবস্থায় করবে সে সেটা কখনো ভাবতে পারেনি। আমি কি এমন করেছিলাম যে এত বড় শাস্তি আপনি আমাকে দিলেন? আমি এটা আপনি কখনো আশা করিনি। আই এম সরি বেবি। আমি তো রাগের মধ্যে ইচ্ছে করে কিচ্ছু করি না। তুমি তো রাগারাগি কেন করছো? আমি তো বলছি আমাদের খুব শীঘ্রই বিয়ে হবে। করবো না আমি আপনাকে বিয়ে, আপনার মতো মানুষকে আমি কখনো বিয়ে করবো না। বিয়ে তো তোমাকে করতেই হবে। তো এই বলে জাঙ্কু জিমিনকে হাত ধরে টেনে হেঁচড়ে হসপিটাল থেকে সে তার মেনশনে নিয়ে যায়। মেনশনে এনে সে তাকে ধাক্কা মেরে সোফায় ফেলে কেক কোথায় আছিস? জিমিনকে তৈরি করে দেন, আজকে সন্ধ্যায় আমাদের বিয়ে হবে। আর কোনো কথা নয়।
কিন্তু আমি তোমাকে কখনো বিয়ে করবো না জাঙ্কু। তোমাকে বিয়ে করতে হলে শুধু তুমি কবুলটা বলে দেবে, বাকি সব ঠিক দেখে নেবো। তো এই বলে জাঙ্কু চলে যায় এবং কি জিমিনকেও তৈরি হতে হয়। জিমিনও জাঙ্কুকে ভালোবাসে, কি করা রাগে মাঝে তো কিছু একটা করে ফেলছে, তাই না? তো যাই হোক, সন্ধ্যায় কাজ শেষে তাদের বিয়েটা পড়ায়। বিয়ে পড়ানো শেষে আর কি করবে, জাঙ্কু জিমিনকে কোলে করে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে এসে জিমিনকে জড়িয়ে ধরে এমনি সে কান্নাকাটি করতে, সরি আমি জীবনে কিছু করি, তখন আমার মাথাটা পুরো হ্যাং ছিল, আর মাঝখানে তুমি এসব করলে। আমি সরি জান, আমাকে মাফ করে দাও। তুমি আমাকে ছেড়েছো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জিমিন। তুমি কান্না করো না, আমিও তোমাকে ভালোবাসি। আই সরি, আমারও ভুল হতে তোমার সাথে রাগারাগি করে। আই লাভ। তখন ওরা দুজনকে কাছে টেনে একটা কিস করে। ওসব কিছু করে না, কারণ ওসব কিছু তো করে ফেলেছে, কারণ জিমিন আবার পিরিয়ড। জাঙ্কু বুঝে সে পিরিয়ডের সময় করা ঠিক না, তাই সে কিছু করে না। তো স্টোরিটা আমি এখানে শেষ করেছি।